হ্যালো এভরিওয়ান, এবারে আমরা চলে এসেছি বিরিশিরিতে। বিরিশিরি এর মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ রঙের হৃদ। So many things I do and girl you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me drama so no need to walk away. Girl I just wanna be right with you. সাদা মাটি পানির রংটাকে যেন আরো বেশি গাঢ় করে দিয়েছে। তবে আপনি বিরিশিরি গিয়ে এই সুন্দর দেখতে পারবেন না। এই সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে যেতে হবে আরেকটু দূরে, বিজয়পুর চীনামাটির পাহাড়ে। কিভাবে যাবেন তা আমার ডিসক্রিপশনে লেখা আছে। আমাদের উদ্দেশ্য যাত্রা একদিনের জন্য, তাই আমরা সকাল সকালে বিরিশিরির উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি। আর আমরা যানবাহন হিসেবে বাস বেছে নিয়েছি। So many things I do and girl you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me. ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি দুর্গাপুর যাওয়ার বাস ছাড়ে। এই পথে চলাকালীন দু একটি বাস সার্ভিস হলো সরকার, জান্নাত ইত্যাদি। ভাড়া 250 থেকে 350 টাকা। 5 থেকে 7 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন অপরূপ প্রকৃতির সৌন্দর্য ভরপুর বিরিশিরিতে। বিরিশিরির বাস হলে এরা মূলত বিরিশিরি যায় না, এরা যাবে আপনার শুকনগর পর্যন্ত। সেখান থেকে নৌকায় ছোট নদী পার হতে হবে। ওপর থেকে রিক্সা, টেম্পু বা বাসে বা সাইকেলে দুর্গাপুর যাওয়া যাবে। ওদিকটার রাস্তা খুব একটা ভালো না। রিক্সা গেলে আপনাকে 80 থেকে 100 টাকা গুনতে হবে, বাস বা টেম্পুতে গেলে 20 টাকা করে। এছাড়া মোটর বাইকে আপনাকে 2 জন প্রতি 100 টাকা গুনতে হবে। বাজার থেকে ব্যাটারি রিক্সা ভাড়া করে এই চীনামাটির পাহাড় সরা আরও কয়েকটি স্থানীয় জায়গা আপনি ঘুরতে পারবেন। পুরো দিনের জন্য ভাড়া পড়বে আপনার 500 থেকে 600 টাকা। 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আপনার এই জায়গাগুলো দেখা হয়ে যাবে। সম্বর্ষণ নদী, গারোপল্লী, কমলাবাগান, চীনামাটির পাহাড়, এইসব জায়গা আপনাকে এই অটো রিক্সাগুলোকে ঘুরে দেখাবে। আমরা অটো রিক্সা নিয়েছিলাম, 600 টাকা নিয়েছিল পুরো দিনের জন্য। আর আমরা সারাদিনটাই অটো রিক্সাতেই জায়গাগুলো ঘুরেছিলাম। প্রথমে আমরা কমলাবাগান এবং পরে আমরা চীনামাটির পাহাড়ে যাই। বিরিশিরি এর সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিবে সব ব্যস্ততা। এছাড়াও এখানে দেখার মতো আরও রয়েছে রানীক্ষং গির্জা, কমলা রানীর দিঘি এবং সম্বর্ষণ নদী। সম্বর্ষণ নদীটিই হচ্ছে আপনার যখন নদীটি পার হয়ে বিরিশিরি বা চীনামাটির পথে দিকে যাবেন, সেই নদীটিই হচ্ছে মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যা আপনাকে কিছু অদ্ভুত রকমের সুন্দর দেখাবে। সাদা মাটি পানির রঙকে যেন আরও বেশি গাঢ় করে দিয়েছে।
তবে বিরিশিরি গিয়ে আপনি এই সৌন্দর্য উপভোগ করলে তার কখনোই ভুলতে পারবেন। ও সমভূমি সহ এটির দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। বিস্তার পাহাড় জুড়ে রয়েছে সাদামাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় থেকে মাটি কাটার সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে, যার পানি কোথাও স্বচ্ছ নীল, কোথাও সবুজ নীল, কোথাও বা একদম লাল। তবে লাল পানি এখন নেই বললেই চলে। এই হ্রদের নীল জল যেন আপনার সমস্ত অবসাদ ও ক্লান্তি দূর করে দেবে। আর এসব হ্রদের পানিতে চোখ পড়তেই দেখবেন আশার সব কষ্টগুলো নিমেষে মিলে গেছে। ছোটোবেলা থেকেই আমাকে পাহাড় আর আকাশ সমুদ্র প্রচুর টানে। তাই যত কষ্টই হোক না কেন পাহাড়ে উঠতে আমার খুব ভালোই লাগে। আর যতগুলো পাহাড়ে উঠেছি তার ভিতরে চীনামাটির পাহাড়টাই ছিল অনেক ভালো। তার জন্য চীনামাটির পাহাড়ের উপরে উঠে আমি যখন নিচের দিকে তাকিয়েছি দেখেছি নীলাচে রং। আসলে সবসময় তো দেখি আমরা উপরের দিকেই নীলচে রং, কিন্তু এই প্রথম আমি নিচের দিকে তাকিয়ে দেখেছি নীলাচে রং। এই জন্যেই আমার এই পাহাড়টা খুব স্মরণীয় হয়ে রয়েছে। ফিলার পালা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আবারও দেখতে পারবেন কোনো নতুন স্থান নিয়ে। ধন্যবাদ সবাইকে।